সাকিবের জীবনটা কেমন যেন নিস্তেজ হয়ে গেছে। অফিস, বাসা, কিছু পুরনো বন্ধুর আড্ডা, সব কিছুর মাঝেও এক ধরনের শূন্যতা। একদিন রাতে সে ভাবল সময়টা অন্তত একটু কাটানো যাক। তখনই খুলে ফেলল ফোনে নতুন একটা অ্যাপ, ইয়োবি। স্ক্রল করতে করতে হঠাৎ চোখে পড়ল একটা হাসি মাখা মুখ, মিতু। তার প্রোফাইলের ক্যাপশনটা এমন, ভালোবাসা মানে বোঝাপড়া, না যে শুধু বলা। লাইনটা যেন সাকিবের ভেতরের নীরব জায়গায় আঘাত করল। ভাবল এই মেয়েটা আলাদা। সাহস করে একটা হাই পাঠালো। একটু পরেই রিপ্লাই, মিতু, হ্যালো, তুমি ঘুমাওনি? সাকিব, ঘুম আসে না আজকাল, সময় কাটে না। মিতু, তাহলে হয়তো ঠিক জায়গায় এসেছ। সেই এক কথাতেই যেন তাদের গল্প শুরু হয়ে গেল। প্রতিদিন রাতেই কথা হতে লাগল, কখনো সিনেমা, কখনো বই, কখনো শুধু নিঃশব্দ সময় ভাগাভাগি। মিতু হেসে বলতো, তুমি এমন করে কথা বলো কেন, মনে হয় কেউ যেন খুব কাছ থেকে দেখছে। সাকিবও হেসে বলতো, হয়তো তাই, তোমাকে শুধু দেখতে নয়, অনুভব করতেও ভালো লাগে। দিন কেটে গেল, কথাগুলো অভ্যাসে পরিণত হলো। রাতের শেষে শুভরাত্রি না বললে ঘুম আসত না কারো। একদিন মিতু বলল, জানো, কখনো মনে হয় তোমাকে আগে চিনলে জীবনটা অন্যরকম হতো। সাকিবের বুকটা কেমন করে উঠল। তুমি জানো, আমি ইয়োবিতে একাকিত্ব দূর করতে এসেছিলাম, কিন্তু এখন মনে হয় তুমি ছাড়া এই পৃথিবীটাই ফাঁকা। ওপাশ থেকে একটা মিষ্টি হাসি, তারপর চুপ। সে নীরবতা যেন হাজার কথার থেকেও বেশি অর্থপূর্ণ। রাত গভীর হল, চাঁদের আলো জানালায় পড়ে ঘরটা নরম আলোয় ভরে উঠেছে। মিতু, আমার চোখ বন্ধ লাগছে। সাকিব, চোখ বন্ধ করো, আমি আছি। দুজনেই নীরব। মৃদু কণ্ঠে সাকিব বলে, শুভরাত্রি মিতু, স্বপ্নে দেখা হবে। তারপর ফোনের পর্দায় আস্তে করে ঠোঁট ছুঁয়ে দিল, একটা ভার্চুয়াল চুমু, নিঃশব্দ ভালোবাসায় ভরা। ওপাশে মিতু হেসে বলে, তুমি পাগল, তোমার পাগল, উত্তর দেয় সাকিব। সেই রাতের পর থেকে তাদের সম্পর্কটা বদলে গেল। ইয়োবির সীমা ছাড়িয়ে গেল সেই বন্ধন। তারা ঠিক করল এবার সামনাসামনি দেখা হবে। প্রথম দেখা। দিনটা ছিল রবিবার। ঢাকার এক ছোট কফি শপে দেখা করার কথা। সাকিব পৌঁছে গেছে আগে, বুকের ভেতর ধরফর করছে। দরজা খুলে যখন মিতু ঢুকল, সাদা কুর্তি, চুল খোলা, মুখে হালকা হাসি, সময় যেন থেমে গেল। তুমি? হেসে বলল মিতু। হ্যাঁ, অবশেষে। দুজনেই হাসল, কিন্তু চোখে চোখ রাখতেই বুঝল এই হাসির আড়ালে লুকিয়ে আছে সেই দীর্ঘ প্রতীক্ষার অনুভূতি। কফির কাপের ধোঁয়ার ভেতর দিয়ে কথা গড়ালো, পুরনো দিন, নতুন স্বপ্ন, আর একসাথে থাকা নিয়ে ছোট ছোট পরিকল্পনা। মিতু, তুমি জানো, আমার মনে হয় আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। সাকিব, আমি তো আগেই বলেছিলাম তুমি আমার একাকিত্বের উত্তর। সেদিন বিকেল কেটে গেল মিষ্টি হাসি আর চোখের ভাষায়। ভালোবাসার প্রস্তাব। কয়েক সপ্তাহ পর এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় সাকিব ফোনে বলল, মিতু, আমি একটা কথা অনেক দিন ধরে বলবো করে পারছি না। মিতু, কি কথা? সাকিব, তুমি কি আমার জীবনের প্রতিটি রাতের শুভরাত্রি হতে চাও? ওপাশে কয়েক মুহূর্ত নীরবতা, তারপর মিতুর হাসি মাখা উত্তর, আমি তো সেই রাত থেকেই আছি সাকিব। বৃষ্টি বাইরে ঝরছে, আর ভেতরে তাদের দুজনের হৃদয়ে বেজে উঠল নতুন ভালোবাসার সুর। শেষ নয়, শুরু। আজও রাতে সাকিব ঘুমানোর আগে ফোন হাতে নেয়। স্ক্রিনে ভেসে ওঠে মিতুর মেসেজ, চোখ বন্ধ করো, আমি আছি। সাকিব হাসে, চোখ বন্ধ করে নরম স্বরে বলে, শুভরাত্রি মিতু, ভালোবাসি। এভাবেই শুরু হলো এক ভালোবাসার গল্প, যার জন্ম হয়েছিল একা এক সন্ধ্যায়, আর বেঁচে থাকলো চিরদিন ইয়োবি থেকে হৃদয়ের ভেতর পর্যন্ত। এডিটর আরিয়ান।